সংঘর্ষ নয়, অতর্কিত হত্যাযজ্ঞ চালিয়েছে সাতপন্থীরা, দাবি হেফাজতের। অসৎ নেতারা বারবার নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেন না, জামায়াতের আমির। নামের শেষে লীগ থাকায় জামায়াতপন্থীদের সংগঠনের ব্যানার নামালেন যুবদল নেতাকর্মীরা। সরকারের ব্যর্থতার বড় মাপকাঠি, জুলাই আন্দোলনের শহীদদের খুনিদের বিচার করতে না পারা সার্জিস আলম। শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশ কেন অ্যাকশনে যায়নি, জানালেন উপদেষ্টা আসিফ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকার টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত তাবলিগ জামাতের উপর সাতপন্থীরা পরিকল্পিতভাবে হামলা করেছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলাম। সংগঠনটি বলেছে, এই হামলার ঘটনাকে সংবাদ মাধ্যমে দুই পক্ষের সংঘর্ষ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যার প্রতিবাদ জানাচ্ছে তারা। হেফাজতে ইসলাম আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান শুক্রবার এক বিবৃতিতে এ কথাগুলো বলেছেন। হেফাজতে ইসলামের বিবৃতিতে বলা হয়, টঙ্গী ইজতেমার ময়দানে যখন আমাদের তাবলিগের ভাইয়েরা গভীর রাতে তাহাজ্জুদ পড়ছিলেন এবং অনেকে ঘুমন্ত ছিলেন, তখন আওয়ামী লীগের দোসররা সাতপন্থীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে 4 জনকে শহীদ করেছে, অসংখ্য সাথী ভাইদের আহত করেছে। হামলায় জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন হেফাজতের নেতারা। সংগঠনটি বলেছে, একই সঙ্গে তাদের আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক ধ্বংস করে সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ওই ঘটনার ভুক্তভোগীদের পক্ষে সবাইকে আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। বিবৃতিতে তারা বলেন, বিতর্কিত ভারতীয় আলেম মাওলানা সাদের অনুসারী দাবি করেছে, তাবলিগে বিভাজনের ষড়যন্ত্রে মেতে উঠেছে দিনের কোষধারী একদল চিহ্নিত আওয়ামী লীগ দোসররা। ফ্যাসিস্ট হাসিনার আমল থেকেই সাতপন্থীরা আওয়ামী লীগের তাবেদারি করে শুধু তাবলিগে বিভাজন নয়, আলেম ওলামার বিরুদ্ধেও বিদ্বেষমূলক প্রোপাগান্ডা চালিয়েছে। ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় আগামী দিনের যোগ্য ও নিবেদিত ব্যক্তিদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, নেতা নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তির সততা, কর্তব্যনিষ্ঠা, আমানতদারিতা ও তাকওয়ার বিবেচনায় নিতে হবে। অসৎ নেতারা বারবার জনগণের কাছে নতুন নতুন কথা বলে নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেন না। আর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শেওড়াপাড়ার মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এ কথা বলেন। জামায়াতের আমির বলেন, জামায়াতে ইসলামী এমন এক বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চায়, যে সমাজে কেউ না খেয়ে থাকবে আর কেউ অবৈধভাবে সম্পদ গড়ে বিদেশে পাচারের মাধ্যমে অর্থবিত্তের পাহাড় জমাবে, এমন হবে না। কোরআন সুন্নাহর আইনের মাধ্যমে এমন শান্তি সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব, যে সমাজে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা হবে। সেই সমাজই আমাদের কাঙ্ক্ষিত ও ইস্পিত লক্ষ্য। সেই স্বপ্নের সমাজ বিনির্মাণে সবাইকে জামায়াতের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। শফিকুর রহমান বলেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের কল্যাণে কাজ করে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ হয়েছে, তোমাদের মধ্যে তারাই ভালো মানুষ যারা সব মানুষের উপকারের স্থানটায় থাকে। নির্বাচন এলেই এক শ্রেণীর রাজনীতিবিদ জনগণের কাছে ভোট প্রার্থনা ও মানুষের কল্যাণে কাজ করে ইবাদত করার সুযোগ চান, কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার পর সে অঙ্গীকারের কথা ভুলে গিয়ে নিজেদের আখের গুছাতে ব্যস্ত হয়ে পড়েন। পক্ষান্তরে সৎ ও ক্ষুধাভীরু লোকেরা বলেন, আমরা আপনাদের সেবা করতে চাই, যদি আমাদের সে সুযোগ প্রদান করেন। যদি আমরা ভালো কাজ করি তাহলে সহযোগিতা করবেন, আর মন্দ কাজ করলে বিদায় করে দেবেন। অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত 1000 ব্যক্তিকে কম্বল উপহার দেয়া হয়। কাফরুল পশ্চিম থানা আমির আব্দুল মতিন খানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আতিক হাসানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রিজাউল করিম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মুহিবুল্লাহ, নগরী কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ শাহ আলম প্রমুখ। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রেল স্টেশনে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ এর ব্যানার টাঙানো হয়েছিল। যুব দলের নেতাকর্মীরা ব্যানারটি নামিয়ে লীগ শব্দ নিয়ে আপত্তি তোলেন এবং পায়ে নামিয়ে দেন। এ নিয়ে সংগঠনের সমর্থকদের সঙ্গে বাকবন্দিতা হয়। ঘটনাটি যুবদল নেতা আরিফুজ্জামান সোহেল ফেসবুক লাইভে করেন। ভিডিওটিতে দেখা যায় কয়েকজন বোঝানোর চেষ্টা করেন যে লীগ শব্দটি দল বোঝায়, তবে এটি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত নয়। তবুও যুবদল কর্মীরা তা না মেনে অস্বীকৃতি জানান। এক যুবদল কর্মী ব্যানারটি পায়ে লাথি দেয়। রেলওয়ে এমপ্লয়িজ লীগের সদস্যরা জানান, এটি জামায়াতের সহযোগিতা সংগঠন হলেও যুবদল কর্মীরা বিষয়টি বুঝতে চাননি। এ নিয়ে স্টেশন মাস্টার ও ট্রেন চালক বোঝানোর চেষ্টা করলেও যুবদল কর্মীরা চড়াও হন। এমপ্লয়িজ লীগের পক্ষ থেকে জানানো হয়, নাম পরিবর্তনের জন্য শ্রম অধিদপ্তরের আবেদন করা হয়েছে। যুবদল নেতা আরিফুজ্জামান দাবি করেন, লীগ শব্দটি বাদ দিতে হবে।
জুলাই আন্দোলনের শহীদদের হত্যাকারীদের বিচার করতে না পারা বর্তমান সরকারের বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শুক্রবার খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, গত 16 বছরে আমাদের স্বৈরাচার শাসন টিকিয়ে রাখতে সহযোগিতা করেছি, যা আমাদের সবার দায়। জুলাই আগস্ট আন্দোলনে নিহতদের হত্যার বিচার এখনো হয়নি। পুলিশকে সুনামের সঙ্গে কাজ করে এই ইমেজ সংকট কাটিয়ে উঠতে হবে। তিনি আরো বলেন, শহীদ পরিবারদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রতিটি জেলায় প্রশাসন ও পুলিশদের সমন্বয়ে শহীদ পরিবারের জন্য সহযোগিতা নিশ্চিত করতে হবে। তাদের সন্তানদের জন্য চাকরির ব্যবস্থা করা উচিত। অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে খুলনা বিভাগের 10 জেলার 58 শহীদ পরিবারের প্রতিটি পরিবারকে 5 লাখ টাকা করে মোট 2,90,00,000 টাকা চেক প্রদান করা হয়। শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশ কেন অ্যাকশনও যায়নি জানালেন উপদেষ্টা আসিফ। রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলা সংঘর্ষের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরো রক্তপাত হতো বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। আসিফ মাহমুদ বলেন, শত চেষ্টা ও বসে সমাধান করার আহ্বান জানানোর পরও শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো থেকে আটকানো গেল না। শিক্ষার্থীদের এগ্রেসিভনেস ও প্রস্তুতি দেখে আইন শৃঙ্খলা বাহিনীও স্ট্রিক্ট অ্যাকশনে যায়নি। কোনো প্রকার অ্যাকশনে গেলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষ ও রক্তপাত হতো। তিনি বলেন, সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। একত্রে দেশ গড়ার সময়ে সংঘর্ষের মতো নিন্দনীয় কাজে জড়ানো দুঃখজনক। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।